এই যে সুন্দর ফোনটা দেখতেছেন এইটাতে দেওয়া হয়েছে ব্রিদিং লাইট, এর পাশাপাশি থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর অ্যান্ড 90 হার্টজের হাই রিফ্রেশ রেট। অ্যান্ড এইটার যে ডিজাইন যেটা দেখে আমি পুরাই ফিদা। অ্যান্ড এর পাশাপাশি এইটাতে থাকছে 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ, 5000 mAh ব্যাটারি। হ্যাঁ, নিজেকে নেক্সজি N25কে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। অ্যান্ড এইটা রিভিউ করার জন্য অনেকেই কমেন্ট করেছিলেন। এটার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 14,000 টাকা, বাট এই সব কিছু যদি আপনারা 11,000 টাকায় পেয়ে যান তাহলে তো সোনায় সোহাগা, তাই না? হ্যাঁ, আজকের ভিডিওতে কথা হবে এইটা ডাইনামিক ক্যাপসুল, এইটা দিয়ে আপনারা কেমন গেম প্লে করতে পারবেন, অ্যান্ড এইটা দিয়ে ছবি তুলে গার্লফ্রেন্ড থাকবে কি থাকবে না সব কিছু নিয়ে বিস্তর আলোচনা হবে। তাই ভিডিওটি ফুল দেখবেন, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে MN টেলিকম। এই অফারটি শুধুমাত্র তাদের কাছ থেকে নিলেই পাবেন, অন্য কোথাও থেকে পাবেন না। আর তাদের কাছ থেকে আপনারা যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন, অ্যান্ড সব থেকে নিলে তো অবশ্যই পাবেন। যেখানে বরাবরই একটা কমপ্লেন থাকে যে দেশি ব্র্যান্ডগুলো ডিজাইন নিয়ে ভালো কাজ করছে না, কিন্তু এইটার ডিজাইনটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। ইভেন হচ্ছে যে এই ফোনটা আমি যখন ব্যবহার করতেছিলাম আমার আশেপাশে যারা এটার ডিজাইনটা দেখেছে সবার কাছে এটা খুবই ভালো লেগেছে। যদিও এটা প্লাস্টিক ব্যাগ, যার ব্যাক পার্টে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে যেখানে ফিঙ্গার ক্যাচ করে না, বাট এইটাতে হচ্ছে যে দাগ পড়ে যাবে, তার জন্য অবশ্যই বক্সে থাকা ব্যাক কাভারটি ব্যবহার করবেন। আর এটার যে ব্যাক পার্টটা আছে এটা হচ্ছে যে আলোতে গেলে কালার চেঞ্জ করে, যেটা হচ্ছে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই ফোনটা ব্যবহার করতে সময়ের ক্যামেরা মডিউলটা একটু বেশি তারিফ পেয়েছে, যেটা হচ্ছে এর লুকটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তোলে। আর এর সাইডে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন, যেখানে বাদ যায় নাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, কোনো রকম মিসমেস খেয়াল করে নেয়। আর এর থিকনেস হচ্ছে 8.65 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 196 গ্রাম। এর ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ভালো লেগেছে, এইটা নিয়ে কোনো রকম প্রবলেম ফেস করে নাই। বাট এইটা সাইজে কিছুটা বড়, যার জন্য যাদের হাত ছোট তারা হচ্ছে যে গ্রিপ করতে কিছুটা প্রবলেম হবে, বাট ধরতে গিয়ে কোনো রকম প্রবলেম ফেস করে নাই। আর এখানে আপনারা 2টি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 512GB পর্যন্ত। অ্যান্ড এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, যেটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাক লেগেছে, কোনো রকম প্রবলেম ফেস করে নাই, যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। অ্যান্ড এখানে আপনারা টাইপ সি পোর্টের পাশাপাশি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে হচ্ছে যে গান শুনতে পারবেন হেডফোন লাগিয়ে। বাট এখানে কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয় না, যেটা হচ্ছে যে এই প্রাইস পয়েন্টে কেউই দেয় না। আমরা একটা ফোনের বেশিরভাগ সময়ই ব্যয় করে থাকি ডিসপ্লেতে। ভালো ব্যাপার যে এইটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার PPI হচ্ছে 269 PPI। অ্যান্ড ভালো ব্যাপার যে এখানে পাঞ্চল ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল। তবে 720p হওয়ার জন্য অবশ্যই কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন। তবে ভালো ব্যাপার যে এইটার যে ডিসপ্লের কালারটা আছে এটাকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তবে ভালো ব্যাপার এখানে আবারও দেওয়া হয়েছে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট, এর পাশাপাশি থাকছে 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, যার জন্য যখন হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতেছিলাম তখন হচ্ছে যে কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। অ্যান্ড 180 হার্টজের টাচ স্যাম্পলিং হওয়ার জন্য এটা যথেষ্ট ফ্লুইড ছিল, আর 90 হার্টজ ভালোভাবেই পুশ করতে পারতেছিল। আর যদি এর চিন অ্যান্ড বেজেল নিয়ে বলতে হয় তাহলে এটা ঠিকঠাকই ছিল, এটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই। তবে এইটাতে কোনো রকম প্রোটেকশন নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। এটার ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল। অ্যান্ড এখানে যে সেন্টার পাঞ্চলটা দেওয়া হয়েছে এর সাইডে কিছুটা কালচে ভাব খেয়াল করেছি, যেটা আবার খালি চোখে তেমনভাবে দেখা যায় না। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে 400 নিটস, যেটা সত্যিকার অর্থে আমার কাছে খুবই ব্রাইট মনে হয়েছে, যেটা হচ্ছে ইনডোর অ্যান্ড আউটডোরে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম। এটা নিয়ে তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই। বাট যখন হচ্ছে আপনারা ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। ছবি সুন্দর না হইলে কিন্তু আমি ফোন কিনবো না, এইটা হচ্ছে যে বর্তমান সময়ে সবারই একটা রিকোয়ারমেন্ট থাকে। এই ফোনটি রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর দুইটা হচ্ছে AI সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে এক কথায় বলতে গেলে এটা তোলা ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে, কেননা ছবিতে হচ্ছে শার্পনেস কালার সব কিছুই ঠিকঠাক ছিল। তবে এটা যদি আরেকটু বেশি স্যাচুরেটেড হইতো তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো।
তবে লো লাইটে গেলে কিছুটা গ্রেনের দেখা পাবেন, যেটা হচ্ছে হরহামেশাই দেখা যায়। আর এটার যে পোর্ট্রেট মোড, এই ডিটেকশন ভালো ছিল, বাট সামটাইমস হচ্ছে যে আপনার আশেপাশে যদি কোনো সাবজেক্ট থাকে সেটাকে হচ্ছে যে ব্লার করে ফেলে। বাট তারপরে ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে, আপনাদের জন্য দিয়ে দিলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এইটার যে ফ্রন্ট ক্যামেরাটা, এটা আমাকে কিছুটা ডিসঅ্যাপয়েন্ট করছে। এটা যদি আরেকটু ব্রাইট হইতো, ইভেন হচ্ছে ডিটেলসের পরিমাণ আরেকটু বেশি থাকতো, তাহলে দেখতে ভালো লাগতো। তবে এটা কিন্তু একেবারে ন্যাচারাল ছবি ক্যাপচার করে, এখানে ওভার বিউটি বা একেবারে স্মুথ করে দিতেছিল তেমন কোনো কিছু খেয়াল করে নাই। তাই ছবিগুলো দিয়ে দিলাম, আপনারাই দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো চলেন দেখি পারফরমেন্স পার্টে কি অবস্থা। এইটাতে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি টাইগার সিরিজের T616, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। তবে এখানে 4GB হচ্ছে যে র্যাপিড মেমোরি। আর টাইগার T616 যেটা যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট, যেটাকে মিডিয়াটেকের G85 এর সমতুল্য বলতে পারেন। এটা দিয়ে হচ্ছে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে সিঙ্গেল করে 449 অ্যান্ড মাল্টি করে 1531 স্কোর করে, যেটা অবশ্যই বেটার একটা স্কোর। অ্যান্ড এখানে 4GB সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সব রকমের কাজকর্ম হচ্ছে যে অনায়াসে করে নিতে পারতেছিলাম। অ্যাপ ওপেনিং স্পিডও ঠিকঠাকই ছিল। তো যদি এর গেম প্লে নিয়ে বলতে হয়, তাহলে এটা দিয়ে আমি অ্যাসপল 9 খেলেছি, কল অফ ডিউটি মোবাইল খেলেছিলাম, যেটা হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যথেষ্ট ভালো ছিল অ্যান্ড কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। বাট অনেকক্ষণ খেলার পরে কিছুটা হিট হয়, যেটা হচ্ছে খেয়াল করেছি। অ্যান্ড এটা দিয়ে আমি অ্যাসপল 9 খেলেছি, গেম প্লে ভালো ছিল, বাট গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। তাছাড়া এমনিতে যারা হচ্ছে 2D 3D গেমগুলো খেলেন, তারা হচ্ছে যে এটা দিয়ে খুবই ভালোভাবে খেলতে পারবেন, তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই না। আর এর সফটওয়্যার পার্টে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13, যার উপরে কাস্টম স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে একেবারে পিওর স্টক অ্যান্ড্রয়েডের মতোই। এখানে এক্সট্রা ব্লোটওয়্যার দেখতে পাই নাই, তারপরে দু একটা দেখতে পেয়েছি, যেগুলো আপনারা চাইলে আবার আনইনস্টল করে দিতে পারবেন। অ্যান্ড এখানে আগের বারের থেকে অনেকটা ইমপ্রুভ করা হয়েছে, যেমন হচ্ছে নোটিফিকেশন বারে অনেকগুলো জিনিস অ্যাড করা হয়েছে। এর পাশাপাশি স্মার্ট কন্ট্রোলে হচ্ছে যে আপনারা স্মার্ট ওয়েক আপ পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে ফোনটাকে আপনারা ডিসপ্লেতে ডাবল ট্যাপে অন অফ করতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনারা আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে যে আপনারা জাস্ট ফোনটা হচ্ছে যদি একটু শেক করেন তাহলে ডিসপ্লেটা ওপেন হয়ে যাবে। এর পাশাপাশি হচ্ছে স্মার্ট মোশন আছে, ডাইনামিক ক্যাপসুল দেওয়া হয়েছে। অ্যান্ড এইখানে সবথেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে ক্যামেরাতে যে ব্রিদিং লাইটটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনারা যখন চার্জে লাগাবেন এটা হচ্ছে যে নোটিফিকেশন হিসেবে কাজ করে। এর পাশাপাশি আরও অনেকগুলো জিনিস দিয়ে দিছে, যেমন হচ্ছে ডাইনামিক ক্যাপসুল। সাইড বারে হচ্ছে যে অনেকগুলো জিনিস রাখার অপশন আছে, যেমন আপনার দরকারি যে অ্যাপসগুলো আছে সেগুলো হচ্ছে যে সাইড বারে আপনারা রাখতে পারবেন। তো সব কিছু নিয়ে তো শুনলেন, বাকি থাকলো এর ব্যাটারি। এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয়, তাহলে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ছবি তোলা, টুকটাক গেম প্লে এসব কাজ করে হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। বাট যারা হচ্ছে হার্ডকোর ইউজার, 90 হার্টজ ব্যবহার করেন, গেম প্লে করেন, তারা হচ্ছে এইটা দিয়ে হচ্ছে যে একটানা গেম প্লে করে 6 থেকে 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর এর বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 2.5 ঘন্টার মতো সময় নিচ্ছিল।